মাদারগঞ্জে ৩ দিন পর জ্বালানি সরবরাহ শুরু, সাময়িক উত্তেজনা। এমএস হিবাতুল্লাহ হিবা, মাদারগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। টানা ৩ দিন বন্ধ থাকার পর অবশেষে মাদারগঞ্জের লাবণী ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। বুধবার ২৯ এপ্রিল সকাল থেকে পুনরায় তেল বিক্রি শুরু হলে ভোগান্তিতে পড়া গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এর আগে টানা ৩ দিন জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সরবরাহ শুরু হওয়ার পর স্টেশনে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে প্রথম থেকে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ নিশ্চিত করা না যাওয়ায় কিছু সময়ের জন্য গ্রাহক ও প্রশাসনের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উপস্থিত হন। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মঞ্জুরুল কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। পরে তাদের নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাদারগঞ্জ মডেল থানার এসআই কমল সাহেব বলছেন? জি। জি ভাইজান, বার্তা 24 জেলা প্রতিনিধি বলছি। কোথায়? বার্তা 24 জামালপুর জেলা প্রতিনিধি বলছি। জি জি জি। জি ভাইজান, এই যে সকালবেলা যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, আটক করা হয়েছে, ছেলেটার কি মামলা দেওয়া হয়েছে? কোনটা এটা? ওই যে পাম্পে তুহিন মৌসুমী ফিলিং স্টেশনের যে ঘটনাটা সকালে। মৌসুমী ফিলিং স্টেশনে যে ছেলেটাকে আটক করছিল, ইউনো স্যারের স্বাক্ষর জাল করে সে পয়েল কার্ড তৈরি করে আরেকজনের গাড়ি নিয়ে এসে তেল নিতে আসছিল। পাম্পের যে ট্যাগ অফিসার ছিলেন ইউনিয়ন উপজেলার, উনি ওনার কাছে ধরা পড়ে আমি আটক করি। ইউনো স্যার আসে, এসে মোবাইল কোর্টে সাজা দেয়। ও, কি পরিমাণ অর্থ জরিমানা হয়েছে? ওরা দুইজন, একজন যে কার্ড জালিয়াতি করছিল জি ওর ৫,০০০ টাকা অর্থদণ্ড করছে, আর যার গাড়ি জি। যে তাকে দিতে যে করে দেওয়ার জন্য ওর ৯,৫০০ টাকা জরিমানা হয়েছে। ও, থ্যাংক ইউ ভাইজান।